এই যে যে চড়ক পূজা, এই যে যে কালবৈশাখী চড়ক পূজা হচ্ছে, এই চড়ক পূজাটা কে করেছিল প্রথম? এই পূজাটা কে করেছিল? এটি একটু আমাকে বুঝিয়ে দিবে। শোনো শোনো ও গুরুদেব, তোমাকে জানাই, তোমার কাছে আমি একটি কথা বুঝতে চাই। শোনো শোনো ও গুরুদেব, তোমাকে জানাই, এই চড়ক পূজাটা প্রথমে কে করেছিল আমি তাই জানতে চাই। এই চড়ক পূজা কোন উপলক্ষে হয়, কি জন্য হয় সেটি বুঝিয়ে দিবে। মানুষ সেটি কেন এত কষ্ট করে একটু বুঝিয়ে দিবে। এইটুকুই প্রশ্ন করি, কারণ আমি ছোট্ট শুনি। যাক, তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার এই ছন্দের আলোচনা। আসরেতে আছে যত মা ভক্তগণ, সবার কাছে আমি করি এই নিবেদন। আসরেতে আছে যত বাবা ভাই বোন দিদি, সবার কাছে করি আমি এই মিনতি। আমার গানের মাঝে কোনো জায়গায় ভুল ত্রুটি হয়, সেই ভুলকে ভুল মনে করে আমায় ক্ষমা করবে। আমায় যাক, তবে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাব আমার ছন্দের আলোচনা। এই বলে আমার ছন্দের কথা আমি শেষ করি। প্রেমানন্দের সবাই মিলে আপনারা বলুন হরি হরি, হরি বল, হরি বল, হরি বল। জয় গুরু। কথা বলেছে একদম জানতো জিনিস দেখেছে, কারণ যে আমাদের মাঠে চড়ক পুজো বর্ষি বিধিয়ে মানুষ ঘুরেছিল চড়ক গাছের সঙ্গে, ও এসে দেখেছে। তাই বাস্তব হলো, বাউল হলো দার্শনিক কবির মতো, যা দেখে তা লেখে বা বলে। তো ওর মনে হয়েছে এই পুজোটা আমাদের সনাতন ধর্মের মধ্যে কোন দিন থেকে কে করেছে, কেন করা হয়, এটা কঠোরতম পুজোর নিয়ম কেন। তো সত্যি যারা করে তারা জানে কিনা জানি না। তো বাউলরা অনেক কিছু জানার চেষ্টা করে, কি মা? তো জয়গুরু যায়, সময় তো নাই, সবাই চলে যাচ্ছেন, আগামীবার এসলে আবার বলবো নাকি। তো এত কঠোরতম কেন এই চড়ক পূজা করা হয়? বিভিন্ন পুজোতে ফুল প্রসাদ দিয়ে সুন্দর করে সাজিয়ে মন্ত্র পাঠ করে নিবেদন করা হয়, কিন্তু এই চড়ক পূজা, এই পূজাতে দেখি যারা এই ব্রত পালন করে তারা ছাই ভস্য গায়ে মেখে খালি পায়ে থাকে এবং মাটিতে শুয়ে থাকে। তা আবার কাঁটা ভাঙার দিন কাঁটার উপর দিয়ে গড়াগড়ি পারে, কেউ আবার খাজুর গাছের মাথায় উঠে লাফালাফি করে। বা খাজুর গাছের মাথায় উঠতে পারবেন না, কিন্তু এত তীক্ষ্ণ কাঁটার মধ্যে তারা ওঠে কি করে? শুধু তাই নয়, পিঠের মধ্যে বড় বড় বংশী বাজিয়ে ঝোলে, এত কঠোর সাজা। আবার দেখেন চোখে মুখে নাকে জিভার মধ্যে ফোটায়। এই কঠোর সাজাটা কেন করেছিল, কোন দেবতার উদ্দেশ্য করেছিল, কেন করেছিল, সেই জায়গায় আমার ছোট্ট ছেলে রেখেছে। জয়গুরু জয়, আসবো সেই জায়গায়। আচ্ছা, যেহেতু ভাইয়েরা নেই, একটু কথায় বলে দিলেন, কিন্তু কথায় বললে ভালো লাগে না, বুঝলেন? বাড়ির থেকে ভালো একটি মাছ কিনে এসে যদি তেল মশলা দিয়ে ভালো করে না রান্না হয়, খেতে ভালো লাগে না। তো গান হলো ওই তরকারি পান্তা ভাতে লবণ যেমন অ্যাডজাস্ট হলে পান্তাটা স্বাদ হয়। গান আর বাজনা সঙ্গীতের 3টা অধ্যায় মা। যেমন আমাদের গীতায় 18টা অধ্যায় আছে, আমাদের গানের জগতে 3টি অধ্যায় আছে। অধ্যায় 3টি হলো গীত অধ্যায়, বাদ্য অধ্যায় আর নৃত্য অধ্যায়।
যেমন গানের তালে বাজনা বাজে এবং বাজনার তালে বাউল নাচে, এটার 3টে অধ্যায় আছে। অধ্যায় 3টি অ্যাডজাস্ট না হলে গান মধুময় হয় না। তো তাই জয়গুরু জয়। তো বলবো সেই জায়গায় এই পুজোটা কেন করা হয়েছিল? আমা সত্য ত্রেতা দাপর কলি, এটা সত্য যুগে ঘটনা ঘটেছিল। কেন ঘটেছিল আমরা সবাই জানি। 33 কোটি দেবতার মালিক জালি দেব আদিদেব ভোলানাথ তিনি। এই ভোলানাথের 2টো স্ত্রী মা, কি তাই তো? ভোলানাথের 2টো স্ত্রী ছিল। কেন? প্রথম স্ত্রী হলো সতী দেবী, সতী মহাসতী, যিনি ভোলানাথের স্ত্রী ছিলেন তিনি। এইবার সতী কি করলো? দেখা গেল সতী তার বাবার বাড়ি অনুষ্ঠানে যে দক্ষ যজ্ঞ করেছিল, সেই যজ্ঞ নিমন্ত্রণ হয়েছিল না শিবের। তাই শিব প্রতিব্রতা সতী নারী স্বামীর অপমান সহ্য না করতে পারে সতী তার দেহ ত্যাগ করেছিল। এবার সতীর শোকে ভোলানাথ পাগল হয়ে গিয়েছিল। ভোলানাথ পাগল হয়ে এমন ধ্যানে বসেছিল, যুগ যুগ ধরে ধ্যানে বসে গেছে, আর ধ্যান ভঙ্গ হয় না। আমা দেবতারা এত সাধনা করছে, গুণকীর্তন করছে, ভজনা করছে, ডাকাডাকি করছে, দেবের দেব মহাদেব আর চোখ খুলে দেখছে না। যুগের পর যুগ চলে যাচ্ছে, ভোলানাথ আর চোখ মিলে তাকায় না। দেবতারা চিন্তায় পড়ে গেল, যদি 33 কোটি দেবতার মালিক যদি তাকিয়ে না দেখে, তাই বিশ্বটাকে পালন করবে কে, দেখবে কে? তাই তারা অধীর হয়ে গেল, এক একজন এক এক রকম বুদ্ধি খাটাতে লাগলো কি করে শিবের ধ্যান ভাঙানো যায়। তাই শিব যেহেতু অল্পেতেই খুশি, তিনি আশুতোষ, তাই সমস্ত ভক্তরা কি করলো, এই শিবের ব্রত পালন করে তারা কেউ নদীতে ঝাঁপ দিল, কেউ পাহাড় থেকে ঝাঁপ দিয়ে পড়ে, কেউ বা খাজুর গাছের মাথায় ওঠে, কেউ বা গায়ের মধ্যে লোহার গরম রড ফুটিয়ে নেয়, কেউ বা মাথার চুল বেঁধে গাছের সঙ্গে জ্বলে, কেউ বা পিঠের চামড়ার মধ্যে লোহার রড ভিজিয়ে গাছের মধ্যে ঝুলিয়ে কঠোর 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 শাস্তি দিতে লাগলো নিজেকে। তখন শিব যখন চিন্তা করলো, ধ্যানের মধ্যে জানতে পারলো আমার জন্য আমার সমস্ত জীবকুল নষ্ট হয়ে যাবে, তাই আমি যদি ধ্যান ভঙ্গ না করি এদের কিন্তু শান্তি হবে না। তাই তাদের কঠোর সাজার ফলে দেবের দেব ভোলানাথ তখন নিজের ধ্যানটা ভঙ্গ করে। ভঙ্গ যেদিন করেছিল সেই দিন মহা আনন্দে সমস্ত ভক্তরা নিজের গায়ে বর্ষে ফিটিয়ে, কাটা ফিটিয়ে, রক্ত ঝরিয়ে এই দেবতার 33 কোটি দেবতার মালিকের পূজা করেছিল। সেই দিন থেকে চড়ক পূজা শুরু হয়েছিল। জয় গুরু জয়।